Hello guys, what's up? This is my gang. আমরা আজকে এসেছি আমাদের পান্থপথ ক্যাম্পাস থেকে যাচ্ছি হচ্ছে আমাদের খিলগাঁও মেইন ক্যাম্পাসে। এখন সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা পুলসিরাত রয়েছে, এই পুলসিরাত এখন আমাদের পাড়ি দিতে হবে। দেখা যাচ্ছে পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য খুব লম্বা ভিড় রয়েছে, পুলসিরাতটা একটু দেখাও না। তো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের পুলসিরাত, এই পুলসিরাত পাড়ি দিতে হবে। একসাথে অনেক মানুষ যাচ্ছি, এখন এটা ভেঙে পড়ে যায় গেলে তামসুরা বিয়ে খেতে যাচ্ছি। আমার বউ কই? এই যে আমরা সবাই সাজছি। আমার বউ কই? সামনে আমার বউ দেখে এখন আমি করলাম একজন করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও ভাই। আমাদের একসাথে ঢুকে দেন, আমরা পাতলা মানুষ আছে। যারা নেককার বান্দা আছেন তারা আগে যান, তাহলে পুলিশ ভালোভাবে পাড়ি দিতে পারবেন। আর যারা পাপিষ্ঠ বান্দা আছেন তারা দূরে সরে যান, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। একটি বিষয় এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ভিডিওতে বেশ কয়েকবার পুলসিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে শব্দটি ব্যবহার করা উচিত হয়নি, কারণ পুলসিরাত একটি ইসলামী পরিভাষার শব্দ। ইসলামী বিশ্বাস অনুযায়ী পুলসিরাত নামের একটি সেতু জাহান্নামের ওপর নির্মিত, আর কিয়ামতের দিন সকল মানুষকে ওই সেতু পাড়ি দিতে হবে। সৎ ও পরহেজগার মানুষ বিদ্যুতের গতিতে সেতুটি পার হয়ে যাবে, আর পাপিষ্ঠরা পার হতে পারবে না। যেহেতু এটি ইসলামী পরিভাষার একটি শব্দ, তাই আবারও দুঃখ প্রকাশ করছি ভিডিওতে শব্দটি ব্যবহার করার জন্য, যদিও দুষ্টামির ছলে শব্দটি ব্যবহার করা হয়েছিল। What experience? আমি ছোটবেলায় উঠছিলাম এই তোমার অনুভূতি ব্যাখ্যা করো। অনুভূতি খুবই ভালো, পুরো গ্রামের পরিবেশে একটা ক্যাম্পাস হচ্ছে, গ্রামের পরিবেশের গ্রামের পরিবেশ। তুমি আর কথা বলো না, গ্রামের পরিবেশ। আমার এতক্ষণ এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কিন্তু এই সাঁকুতে ওঠার পর আমার খুব ভয় লাগতেছে। মোটামুটি ভালো, সব মিলিয়ে ভালো। আমি মোটামুটি পাপিষ্ঠ, আমি এত ফেরেশতা না, সো আমার মরার ভয় আছে। আপনার জন্য কি আমরা বিপদে পড়তে পারি কিনা? আমি একাই পড়বো, আমি কাউকে নিয়ে পড়বো না, নিশ্চিন্তে থাকতে পারো। তো আপনাকে তো টেনে নিয়ে যাচ্ছে। বলো বলো বলো। না আমি কিছু বলবো না, সরো। কি বলতেছো? সরো 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 সরো, আমার শরীর কাঁপতেছে এখন। আমার জ্বালায়ও না ভাই, আমার পার হইছে দাও। সামনে কি? বলো তুমি, বলো। এতদিন পার্মানেন্ট ক্যাম্পাসে আসার জন্য খুবই উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু এই সাঁকো পারতে গিয়ে অনেক ভয় লাগতেছে। পার্মানেন্ট ক্যাম্পাসে আসা স্বাদ মিটে গেছে, আসলে স্বাদ মিটে গেছে। এবার কিভাবে প্রতিদিন আসো ভাই, সাঁকোর উচ্চতাটা দেখো, আর যে পাশে বল বল বলবো। I like adventures, okay? So আমি এগুলো এনজয় করি। আমার পার্মানেন্ট ক্যাম্পাসে আসার শখ এখনো মিটে নাই, সরি টু সে। আমি খুব এনজয় করতেছি। আপনার প্রতিদিনই যদি ক্লাস থাকে আমার কোনো প্রবলেম হবে না তেমন। আমি আসলে অ্যাডভেঞ্চার করতে খুব পছন্দ করি। ইয়েস, আমরা আলিফের বিয়ে খেতে যাচ্ছি, সামনে আলিফের বউ আছে। আমরা যদি এখান থেকে পড়ে যাই, আলিফ বলেছে যে পড়ে গেলেও আমার কোনো সমস্যা নেই, আমি আমার বউ নিয়ে যাব। বাট where is my boy? Where is my boy? এই বউয়ের জন্য তো যাচ্ছি আমরা, পান খেতে বসে। বউ খোঁজার জন্য? না না না, খোঁজার জন্য না, বউ ওয়েট করতেছে। আমি তোমার বউর জন্য যাচ্ছি। ভাই আড্ডা তো হয়ে গেছে আমার। এই রবিউল বলো। আমার কোনো অ্যাডভেঞ্চার নাই, বউ নাই তো কিছুই নাই। মানে এই পুলসিরাতটা পাড়ি দিয়ে দেওয়া লাগতেছে। আপাতত একটা বউ পাইলেই হবে। আল্লাহ মাফ করেন, সাঁকোটা কাঁপতেছে। এই সঞ্জিদা, এই মোবাইল পড়বো। সিয়ার বয়স, আসো আসো। আরে ভাই যা, আস্তে একজন একজন করে, একজন একজন। পুলসিরাত কাঁপতেছে, বাঁচাইছে। হ্যাঁ আসি। আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেখো আমি ভয় পাইছি একটু। এই ভয় পাইছে, একটু ভয় পাইছে। আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। রবিউল স্বেচ্ছাসেবকের কাজ করো, ওদেরকে ধরে ধরে নিয়ে আসো।
আমরা মনে হয় সবাই একটু নেককার বান্দা ছিলাম না, না শুভর জন্য? অতটা পাপি না, এই যে আমি অতটা পাপি না। এবার আমি ভালো আছি। আল্লাহর রহমতে সহি সালামতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। না, গন্তব্যস্থলে এখনো পৌঁছায় নাই, শুধুমাত্র তুলসীরাতটা পার হয়েছি। এখান থেকে লাফি মার। আছেন, বলেন আপনার এক্সপিরিয়েন্স বলেন, কেমন লাগলো? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নাম? আমি মৌসুমী, কোন ডিপার্টমেন্ট থেকে? ল ডিপার্টমেন্ট থেকে। কেমন লাগলো আপনার পার্মানেন্ট ক্যাম্পাসে? অ্যাকচুয়ালি অল্প একটু ভয় লাগছে, বাট ভালো লাগছে। তুলসীরাতটা কেমন লাগছে? যখন একটু ঢেউ ঢেউ উঠতেছিল তখন একটু ভয় লাগতেছিল যে কখন পড়ে যায় নিচে। তারপর অনেক আনন্দিত সবাই। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। কাছে গেলে জানালা ফেলে দিব। সবাই গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। হেই ব্রো, কেন পড়বে কেন? আমরা কি পাপিষ্ঠ বান্দা নাকি? তোর এটা পড়ে না বেটা। কি খবর টবর কি? খবর হচ্ছে যে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বুঝতে পারলাম যে আশেপাশে যে টিনের বাড়িঘর দেখতে পারতেছেন, এই বাড়িঘরের পোলাপাইনি পড়বে ইউনিভার্সিটিতে। এত দূর দূরান্ত থেকে কেউ আসবে না ভাই। এই ধরনের এত বড় সম্মান। ওয়াও, শালার পুতে লাড়া দিছে এমনি এমনি আমার হাত পা এমনি কাটে। আমার ভিডিও আছে, এমনি এমনি কাটতেছিল। শালার ঘরে শালা মারি মন চাইছে জেলা। তো তুমি একটা কাজ সত্যি আমার মাথা এখনো ঘুরাইতেছে, এমন অবস্থা হইছে। তুমি একটা কাজ করতে পারো, নিজস্ব অর্থায়নে একটা ব্রিজ করে দিতে পারো। অবশ্যই টাকা আমার সুগার ড্যাডি লাগবে টাকা আনার জন্য। তো তোমার জন্য একটা সুগার ড্যাডি দেখতে হবে। এইটা নেই দেখতে পারো। আচ্ছা, তাইলে উই আর লুকিং ফর এ সুগার ড্যাডি ফর না, ফর তিশা। শোনো শোনো, বয়স যতই হোক দেখতে হ্যান্ডসাম হতে হবে, তার বয়স বোঝা যাবে না। বয়স ডাজন্ট ম্যাটার। না না না, তার মানে এই না যে 90 বছরে বুঝাই না দিবা। তাহলে কত লাগে? 45? হবে হবে হবে। ওকে এটা ওকে। ওকে, দেখছি। এখন আবার শেষ হয়ে গেল 10 মিনিট, শুধু মহিলারা। এই, পুরুষরা যাবে কোথায় তাইলে? শুধু হ্যাঁ, জাস্ট মেয়েদের জন্য সার্ভিস, পুরুষরা কি করবে? তাই আমরা উঠে দিই। ভাই ছেলেরা কি করবে? পরে পরে। ওই শুভ, এই, বৈষম্য হচ্ছে, বৈষম্য। মেয়েদেরকে আগে পাঠিয়ে দিচ্ছে আর আমাদেরকে রেখে দিচ্ছে। নো নো নো, মেয়েরা তোমাদের হচ্ছে কি বলে দায়িত্ব। দায়িত্ব? আমরা তোমাদের বোন হই না? এই, ও পাইছি পাইছি। শুভ শুভ বাবা, পাইছি পাইছি। আলিফ তোমাদের নিয়ে তো দাও। আরে বসে রেখে যাবি মামা। একটা দিয়া ওটা তো ওটা না, এটা উঠতে হবে তো। মাইক্রোফোন এইদিকে। আমাদের এখন অটো অ্যাডভেঞ্চার। আমরা অটোতে উঠে গেছি, একজনের সাথে অনেক ঝগড়া করে নামাই দিলাম অটো থেকে। কি অবস্থা, জ্যাম। এই ইটে পাড়া রাস্তা অবস্থা খারাপ। এই আমরা সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি গাইস। এই ভেঙে গেল। গ্রামটি খুবই সুন্দর। তারপর এদিকে যাও, এই যে বাইকে বললি। গাইস, আমরা সুন্দর একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি নদী নাকি এটা পুকুর রয়েছে। আর
দেখতে পাচ্ছি এলাকাটা খুবই সুন্দর। ঢাকার ভিতরে যে এমন একটা এলাকা রয়েছে আমরা কখনো থিঙ্কই করতে পারিনি গাইস। আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন গাইস। ও ব্রিজটা খুব সুন্দর গ্রামটার মতন। আমরা বান্ধবীরা এখানে বসছি। এই যে হচ্ছে লিমা, এই যে হচ্ছে সাফা, এন্ড আমি আরেকটা সাফা, বাট আমার নাম হচ্ছে স্নেহা ইনসিয়া। আর সামনে হচ্ছে আমার একটা গরু রয়েছে আর একটা হচ্ছে মহিষ রয়েছে। আচ্ছা আচ্ছা, সরি আমাদের বর পক্ষে আমাদের বর রয়েছে, বর আলিফের বউর জন্য যাচ্ছি। আলিফের বউ বেকার হোকে ওয়েট কর রহা হ্যায় हमारे लिए। আলিফ, তুমি কি কিছু বলতে চাও? তোমার কেমন ফিলিং হচ্ছে তোমার বউর জন্য? কখন তুমি বউকে দেখবে? না কথা বলো আলিফ। সরি এখনই গেছিল মোবাইল করে সরাসরি কি ফার্স্টে যাবে? কতখানি হাঁটতে হবে? ও 5 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, আমাদের অটো সরাসরি ভার্সিটিতে যাবে না, ভার্সিটির আগে আমাদেরকে নামাজ সামনের দিকে নাকি মানে ধান ক্ষেতের মতো ক্ষেত আছে, আইল দিয়ে যেতে হবে। আপনাদের ওই জায়গায় যাওয়ার বড় রাস্তা কিন্তু বিদ্যালয় করে না, এরকম তো বিদ্যালয় বালু পালাই গেলে দেখে অটো থেকে নেমে গেলাম, এখন অনেকখানি রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো হ্যাঁ, অটোওয়ালা মামা বললো যে প্রায় 5 মিনিট হাঁটতে হবে, তবে আমাদের স্যার বলেছিল যে অটো থেকে নামার পর আরো 20 মিনিট হাঁটতে হবে। তো দেখি কার কথাটা মিলে, স্যারের কথা নাকি অটোওয়ালা মামার কথা। ইম্পসিবল। ওই দেখো আলিফ তোমার বিয়ের গেট সাজাইছে। দেখো ভার্সিটি থেকে আয়োজন করা হয়েছে গণবিবাহ। ভার্সিটি থেকে আয়োজন করা হয়েছে শুধুমাত্র আমার জন্য। এই তো তোমার জন্য। বাট আমার বউ কোথায়? গেটটা দেখো, তোমার বউ ভিতরেই আছে। ধান এটা দাও। এই যে এখানে অনেক রমণী দেখতেছো ধানের কাজ করতেছে। আমরা তোমার জন্য এরকম একটা গুণী মেয়ে খুঁজে বের করব এখান থেকে। তুমি চিন্তা করো না, ভাবের দিতে দেখার কাছে আমরা সেরে নিতে পারবো। আমার হাতে এটা অ্যাসাইনমেন্ট না, এটা অ্যাসাইনমেন্ট না গাইস, এটা এমনি এটা গাইস, এটা অ্যাসাইনমেন্ট না। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট না, এটা অ্যাসাইনমেন্ট দিলে তো মানে বাণিজ্য শেষ হয়ে যাবে। আরে 100তে 0 দিব, 0 দিয়ে আর মাইনাস থাকলে ওইটাও দিবে। তো আপনারা হচ্ছে দেশের অ্যাসাইনমেন্ট জমা দিবে। হ্যাঁ, এরকম গুণী মেনে দেখবো দেখতে পারো। আমরা আসছি এখানে অ্যাসাইনমেন্ট করতে, কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা এখানে মাঝে মাঝে ধানও ভাঙতে পারবো। দেখেন গাইস, একটু দেখাও, এই ধান ভাঙতে পারবো আমরা মাঝে মাঝে এসে ভার্সিটিতে। ওয়াও, ধান ভাঙা দি প্যারা একদিন ভাঙগো, তারপর তুমি বলবে we can gather new experience guys, নতুন অনেক কিছু শিখতে পারবো। নিত্য এই প্রকৃতিটা দেখো। here is the view of our university. জাস্ট ধান খেতের এ ভাই, এটা কি শীতকাল? এটা গ্রীষ্মকাল। ভার্সিটি দেখা যায় না কে? বিকজ এখানে মাইক্রোফোনে আওয়াজ যায়? হ্যাঁ, যায় তো। ওই যে পিছনে দেখা যাচ্ছে ভার্সিটি, সবাই একসাথে চেয়ার। আরে মুখে রেকর্ড হয়ে গেছে মাইক্রোফোন। ভাই
ছবি তুলো গাইস। স্বাগত জানানোর জন্য এখানে গেট সাজানো হয়েছে। আমাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে গেট সাজানো হয়েছে। পেছনের দিকে দেখতে পাচ্ছেন আমাদেরকে বাঁশ দেওয়ার এইটা আমাদেরকে বাঁশ দেওয়ার জন্য সাজানো হয়েছে। আমরা এখানের ভার্সিটি একদম ওই মাথায় ভাই কাইন্ড অফ বাঁশ। হ্যাঁ কি ধরনের বাঁশ? ব্যাম্বু বাঁশ। আইকাওয়ালা বাঁশ। কোন কাইন্ড অফ আইকাওয়ালা বাঁশ? শোনো, চিকন বাঁশ, ঢুলি বাঁশ, আইকালা বাঁশ সব রকম বাঁশ দেওয়া হবে। সব বাঁশ একসাথে। বাদ যাবে না একটি শিশু। ও বাপ যাবে না একটি শিশু। শুভ, তুমি এত নীরব কেন? আমি তো জাস্ট কি বলবো, আমার পাশেই চনপাড়া। ভার্সিটিতে গিয়ে ওকে গাইস, এখন আমরা একটা গ্রুপ ফটো তুলবো। সবাই দাঁড়াও। গাড়ি যাবে সাইড দাও। আবার চলে আসছে একটা গাড়ি। সবাই দাঁড়াইছো? হাসি দাও, হাসি দাও। ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিও। ভিডিও থেকে স্ক্রিনশট। হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স? ভাই আমরা মনে করছিলাম যে আমরা আসছি ভার্সিটি উদ্বোধন করতে, বাট আমরা হাইকিং আসছি। এটা ভালো একটা এক্সপেরিয়েন্স। ভিউটা দেখেন না? স্যান্ডেল খোলো, স্যান্ডেল ও মাই গড, স্যান্ডেল খোলো। ভাই রে ভাই, কাঁচা রাস্তায় পড়ছি। উঁচা করে ভিউটা দেখেন। ভাই আমার একটা ভিডিও। খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পার্মানেন্ট ক্যাম্পাসে এসেছিলাম, তবে যাতায়াত ব্যবস্থা এতটা বাজে হবে তা ধারণাও ছিল না। যদিও রহমান স্যার বলেছিলেন রিক্সা থেকে নেমে 20 মিনিট হাঁটতে হবে, তবে কাদামাটির ওপর দিয়ে হাঁটতে হবে তা কল্পনাও করিনি। যাই হোক, জার্নিটা বেশ উপভোগ করছি। আর এইদিকে তো এই ভাই আমার ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, বোঝাই যাচ্ছে তিনি খুব এক্সাইটেড। কিন্তু মাইক্রোফোন তো আমার কাছে, তার ভয়েস তো রেকর্ডই হচ্ছে না। আপনার ভয়েস একটু আহে না, সব মাইক্রোফোন আমার কাছে। এমনি বেড বাজ দিয়ে দিলেন ভাই। খাবার দাবারও না, এই জন্য আমি ধান খাচ্ছি। বেঁচে থাকার জন্য একটু ধান, বেঁচে থাকার একমাত্র সম্বল। হ্যাঁ, কারণ অনেক পথ পাড়ি দিতে হবে। কে বলছে পানি আছে? মিথ্যা বলছো যে এখানে প্রাকৃতিক জিনিসপত্র আছে, সব আছে। খেলে আমরা খুব সুস্থ থাকবো। না আমরা সুস্থ থাকবো এইসব খেলে। হ্যাঁ, আমাদের এখানে ম্যান ভার্সেস ওয়াইল্ড এর বিয়ার গ্রিলস এর মতো সার্ভাইভ করতে হবে। এই যে সার্ভাইভ করতে ওয়ার্ড চলছে ভাই, এখানে খাবারও আছে। হোয়াট? ও নো, না গাইস, জাস্ট ওই পজিটিভ যে দিকগুলো আছে সেগুলো। এই দাঁড়া, এখানে একটা কাপড় রাখবা। ব্যাংক ট্যাগ বলে খাওয়া যেতে পারে, সমস্যা নাই। পরিষ্কার একটা কাপড় রাখবা এই পানিগুলোর উপরে। হ্যাঁ। দেন ছেঁকে একটা পরিষ্কার পানি আসবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, সেই পানিটা হচ্ছে খাবা। ওইটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। ইটস সো গুড ফর আওয়ার হেলথ। ওকে, জাস্ট লাইক অনেক হার্টের কারণে হচ্ছে আমার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, বাট আমি স্টিল বলে যাচ্ছি গাইস, শুধুমাত্র তোমাদের জন্য। ইয়েস, শুধুমাত্র আপনাদের জন্য। দেখেন আমার পায়ের কি অবস্থা, দেখেন গাইস, দেখেন পায়ের কি অবস্থা গাইস। শ্রোতা দর্শক হ্যাঁ। কিছু মনে করেন না, প্রিয় শ্রোতা দর্শক, আমরা নতুন চ্যানেলের জন্য স্টুডেন্ট, আমাদের ইংলিশ পুরো ঝাঁকানাকা। আচ্ছা ইংলিশ, বাংলিশ, জাপানিজ যা পাচ্ছি তাদের ভ্লগ ভিডিওটা চলতেছে। হ্যাঁ, এভাবেই চলবে। চলেগা, খাড়া করে দিয়ে রাখছি কেন? এভাবেই চলবে, থামবে না। পাশে থাকলে পাশে পাবেন, এটা বলো। পাশে থাকলে পাশে পাবেন। কাজগুলো খাড়া করে রাখছি কেন গাইস? কেন গাইস? তুই আমার ভিডিও নিতেছিস? হ্যাঁ, ছি, ছি, ছি। পাশে থাকলে পাশে পাবেন, পাশে থাকলে পাশে পাবেন, বলেন। পাশে থাকলে পাশে সাপোর্ট পাবেন। লাইক, ফলো এন্ড শেয়ার, সাবস্ক্রাইব। ভাই, ডিজাইনটা করলো কি আমি? ভাই, রাখি রাখি রাখি। এই, দেখি 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 দেখি। দাঁড়ি কেন? না এটা নিয়ে ফাজলামি করা যাবে না। এইটা আমাদের অ্যাডভাইসার হবে পরে। ভাই কি ডিজাইন করছে আমারে বলতে আমি ফ্রিতে ডিজাইন করে দিতে পারি। ইউনিভার্সিটি অথরিটির হাতে যায়, তো কি হবে এটা ভাবো। কি হবে? তার আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা কি পছন্দ। হাট 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 করো, হাট। আমাদের উচিত এত বছর পর আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা হচ্ছে, এটা প্রশংসা করা। এটাতে আরো পজিটিভ দিকে দেখান, তা না দেখে আমরা যত ভুল করতে আমরা হচ্ছে জার্নালিজমের স্টুডেন্ট। তো একজন সাংবাদিকের দায়িত্ব কি? সত্য প্রচার করা, তাই তো? এখন আমরা একজন সাংবাদিক হিসেবে সত্য প্রচার করছি, সেটা আমাদের ভার্সিটির বিরুদ্ধে যা। ইয়েলো জার্নালিস্ট না, অ্যাট লিস্ট
আমরা হচ্ছি দেশপ্রেমিক গুড জার্নালিস্ট দেশপ্রেমিক জার্নালিস্ট Yes. উই আর এ গুড জার্নালিস্ট মুখটা বাবা মুখের ভিতরে ঢুকাই দিয়েছে লাইক এটা একটা মিষ্টি তো এখানে যা দেখতেছি তাই বলতেছি সবকিছু সত্য নিখাত নির্ভুল তো এইরকম সত্য সত্য নিউজ পেতে বা সত্য সত্য ব্লগ পেতে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের আশা ফলো করতে হবে পাশে থাকলে পাশে পাবেন যেই গতিতে রাস্তার কাজ চলতেছে আশা করা যায় খুব শীঘ্রই হয়তো মাসখানেকের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তখন হয়তো আমাদের স্টুডেন্টদের এত কষ্ট হবে না যেটা আজকে প্রথম দিন হিসেবে আমাদের বাস দিয়ে নামার পর অত জার্নির পর 20টা মিনিট ধরে ধান খেতে আটতে লাগতেছে মা রাস্তা কাটা পাহাড় বাইতে হইতেছে সব একসাথে অ্যাডভেঞ্চার। হ্যালো গাইস, অবশ্যই ইটস মি সন্ধি। অবশেষে চলে এসেছি আমরা আমাদের ডেডিকেশন যেখানে ছিল ডেডিকেটেড প্লেসে, মানে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটিতে নতুন ক্যাম্পাসে। প্রাইমারি স্কুল এটা নো দ্যাট হাই স্কুল সরি হাই স্কুল লুক এট দিস বিল্ডিং। আমি অনেক গরমে মরে যাচ্ছি, তো আমি কথা বলতে পারছি না। পিছনে রাখ এই যে আমাদের ইউনিভার্সিটি, ইয়া